আপনার নামে একটা চেকের মামলা হয়েছে, কিন্তু যত টাকার মামলা হয়েছে অত টাকা দেওয়ার সামর্থ্য আপনার নাই, বা দিতে চাচ্ছেন না, বা দিতে পারবেন না। এখন মামলা থেকে বাঁচার উপায় কি? দেখেন, চেকটা যদি সত্যি সত্যিই আপনার হয় এবং চেকে যদি আপনার সাইন থাকে, আর যদি চেকটা আপনিই দিয়ে থাকেন, তাহলে টাকা কিন্তু আপনাকে দিতেই হবে, কোনো মাপ নাই। তো বাঁচার উপায় হচ্ছে আপনি বাদীর সাথে নেগোসিয়েশনে বসেন, দুজন কথা বলেন, কথা বলে একটা আপোষ করে আপোষনামাটা করে জমা দিয়ে মামলাটা উইথড্র করে ফেলেন। কারণ একবার যদি রায় হয়ে যায় তাহলে কিন্তু আর কোনো উপায় নাই। কারণ কি, আপনার টাকা পয়সা ক্যাশ টাকা না থাকলেও আপনার জায়গা জমি বিক্রি করে দিয়ে হলেও কিন্তু কোর্ট বাদীকে টাকা ফেরত দেবে, সম্পূর্ণ টাকা ফেরত দেবে। আর আপনি আপিল করতে যাবেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে, আপনার যদি মামলা হয়ে থাকে 10 লাখ টাকার, আপনি তার 50% মানে 5 লাখ টাকা সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে জমা দিয়ে তারপর আপিল করতে হবে। তাহলে বুঝতে পারছেন তো কী অবস্থা। তো চেকের মামলায় যত দ্রুত সম্ভব আপনারা নেগোসিয়েশন করে ফেলেন। আপনি তাকে বুঝান যে দেখেন ভাই, একটা মামলা চলবে, 2-2.5 বছর পরে রায় হবে। এই 2-2.5 বছর পরে বাদীও কোর্টে দৌড়াবে, বিবাদীও কোর্টে দৌড়াবে। আপনি আমি দুজনই কোর্টে দৌড়ালে দুজনের 2-4 লাখ টাকা নাই হয়ে যাবে, হাওয়া হয়ে যাবে। তার থেকে দুজন আসেন, আপনি একটু ছাড় দেন, আমিও একটু ছাড় দিই, ছাড় দিয়ে দুজন বসে নেগোসিয়েশন করে আমরা একটা জিনিসটা মামলাটা সেটেল করে ফেলি। আমরা আর কোর্টে দৌড়াদৌড়ি করবে না। কারণ কি, এই মামলা চালাতে গেলে বাদীরও টাকা খরচ হবে, আর যে আসামি তার তো বিপদ আছেই, মামলার রায় হয়ে গেলে তার আরও বড় বিপদ। তো যত দ্রুত সম্ভব চেকের মামলা আপনারা আপোষের মাধ্যমে সলিউশন করে ফেলবেন। ধন্যবাদ।